নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা, গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ মাতে। মানুষের সেই সময় এখন আর নেই যে ঘন্টাকে ঘন্টা ঠান্ডায় দাঁড়িয়ে বসে বসে গজল শুনতে হবে, কেননা এখন অনলাইন সোশ্যাল মিডিয়ার যুগ। তো আমার মহব্বতের মানুষ এসেছিলেন, শুনেছিলেন। যাই হোক, আমরা আস্তে আস্তে ইতি করব। মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা হলো, এই গজলটি একটি মূল্যবান গজল, শিক্ষণীয় কালাম। বর্তমান সমাজকে উপেক্ষা করে এই গজলটি আমি উপস্থাপন করছি, আপনারা ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শ্রবণ করবেন। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। কোন এক গ্রামে এক দুঃখী পরিবার প্রসব কালে বিদায় নিল বিবি তাহার। আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায়, না জানি কি লেখা আছে জীবনের খাতায়। কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল, অতি আদরে ধীরে ধীরে বড় করিল, তারে বড় করিল। স্নেহ মমতা পিতা এমনই দিল, মাহারানো ব্যথা কখনো না পেল। এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। প্রসবের যন্ত্রণা সহ্য করতে না পেরে আম্মা জানের ইন্তেকাল হয়ে গেল। মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো। আব্বাকে বলে, আব্বা সকলের তো মা আছে, আব্বা আমার কি মা নেই? আমার মায়ের চাঁদ মুখটা দেখতে আমার বড় সাধ জাগে, আমি আমার মায়ের কপালে একটু চুমা দেব। আব্বা একটা বার নিয়ে চলো না আমার মায়ের কাছে। আব্বা তখন কেঁদে কেঁদে বলছে, ও হে মা, তোমার আম্মা জান এমন জগতে চলে গেছে, আর কোনো দিন ফিরবে না মা। তবে তুমি কেঁদো না, আমি তোমাকে সুখে শান্তিতে বড় করে তুলবো, আমি তোমার সুখের জন্য বিবাহ পর্যন্ত করব না। মেয়েটি কেমন ছিল? কবি লিখছেন, দিনকে দিন হইয়া মনি রূপসী সুন্দরী, যে দেখে সে বলে জান্নাতি পরী। করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের জান, যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন। আব্বা তার বেটিকে বড় বাসিত ভালো, বেটি যেন ছিল দুই নয়নের আলো, দুই নয়নের আলো। এক ধনী পরিবার বিয়ের প্রস্তাব দিল, সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো। এ কেমন নসিব খোদা দিল বলো। 50,000 নগদে চাই 8 ভরি সোনা, দিল রাজ রানী হবে তোমারি কন্যা। গরিব পিতা শুনে কথা রাজি হলো দেখো না, বেটির বিয়ের তরে বিক্রয় করে জমি জমা। আব্বা তোমায় ছেড়ে আমি যাব না চলে, কে তোমায় ভালোবাসিবে, কে আহার দেবে তুলে, কে আহার দেবে তুলে। না দেখে তোমার সোনা মাকে কেমন থাকবে বলো, তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো। এ কেমন নসিব খোদা দিল বলো। আপনারা জানেন, গ্রামে যদি একটা ভালো মেয়ে থাকে, যে নামাজ কালাম পড়ে, যে পবিত্র কোরআন শরীফ পড়তে পারে, যে দেখতে একটু সুন্দরী, ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। কেন?
ভালো মেয়ে সবাই চায় যে একটা ভালো মেয়ে বাড়ির বৌমা করব। তো একটি ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলো, যৌতুকে এই জিনিসগুলো চাওয়া হলো। এদিকে বিয়ের দিনটা এগিয়ে আসছে, আব্বা জমি জায়গাগুলো সব বিক্রি করে দিচ্ছে। মেয়েটা বসে বসে কাঁদছে আর বলছে, আব্বা তুমি আমাকে কেন পরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ? আব্বা তুমি না আমাকে না দেখে থাকতে পারো না? আব্বা আমিও তো তোমাকে না দেখে থাকতে পারি না। আজ তোমার এত কষ্ট করা জমি জায়গা সব তুমি আমার সুখের জন্য তুমি সব বিক্রি করে দিচ্ছ, আব্বা কেন এমন করছো? তখন আব্বা কেঁদে বলছে, ও হেমা, এই দুনিয়ায় প্রত্যেকটি মেয়ে তার বড় আদরের। প্রত্যেকটি আব্বা তার মেয়েকে অনেক বেশি ভালোবাসে। মেয়েরা যা কিছু চায় আব্বারা তার থেকে বেশি বেশি জিনিস এনে দেয়। কেন? মেয়ে আমার সুখে থাকবে, মেয়ে আমার খুশি থাকবে। একটা মেয়ে যদি আব্বা মানে একটা মা যদি মেয়েকে বকে অত সহজে কাঁদবে না। একটা আব্বা মেয়েকে বকা তো দূরের কথা, একটু রেগে গিয়ে যদি তার দিকে তাকায় সাথে সাথে মেয়েরা কেঁদে ফেলবে, এতটা ভালোবাসে মেয়ের আব্বাকে। তো কি ঘটছে, তখন আব্বা কেঁদে কেঁদে বলছে, ও হেমা, প্রত্যেকটি মেয়ে তার বড় আদরের, কিন্তু একদিন কেঁদে কেঁদে তাদেরকে পরের বাড়িতে পাঠাতে হয়। মা তুমি কেঁদো না, সেখানে গেলে স্বামী পাবে, শ্বশুর শাশুড়ি পাবে, সারা জীবন তোমার সুখে কেটে যাবে, আমার চিন্তা তুমি করো না মা। তো কি ঘটেছিল কবি লিখছেন, তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয়, কেঁদে কেঁদে তবু তারে পরের হাতে শুতে হয়। দেখতে দেখে দেখো বেটির বিয়ের দিন এসে গেল, খাওয়া দাওয়া বিয়ে সেরে বেহাইকে ডাকিল, অসহায় ধনীর বিনতি করে, কিছু টাকা কম আছে দেব তোমায় পরে, দেব তোমায় পরে। চরম অপমান কন্যার পিতার করিল, ছোট লোকের জাত তোরা কি হবি ভালো, এ কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো, এ কেমন নসিব খোদা দিল বলো। বিয়ে হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এক বিয়াই মশাই আর এক বিয়াই মশাইকে ডাকলেন, ডেকে বলছেন, দেখুন আমার বড় আদরের মেয়ে, ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে, আমি কোলে পিঠে করে তাকে মানুষ করেছি, মায়ের কষ্ট বুঝতে দেব না বলে আমি বিবাহ পর্যন্ত করিনি। আজ আপনারা যা কিছু চেয়েছিলেন আমার জমি জায়গা সব বিক্রি করে আজ আপনাদের হাতে তুলে দিচ্ছি, তবে খবরদার আমার সন্তানকে আপনারা কষ্ট দেবেন না। আমার কলিজার টুকরি মেয়ের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি আব্বা সহ্য করতে পারবো না, আমি তাকে অত্যন্ত ভালোবাসি। তবে কিছু টাকা কম আছে, আমি আমার মেয়ের সুখের জন্য দিন মজুরি খেটে খেটে আমি আস্তে আস্তে টাকা শোধ করে দেব। যখন বলল টাকা কম আছে, সকলের সামনে চরমভাবে অপমান করলো, ছোট লোকের জাত বা বিভিন্ন ছোট বড় কথাগুলো বলে দিল। আপনারা জানেন গরিবদের দিল অতি নরম হয়, সহ্য করতে পারলো না, সাথে সাথে হার্ট ফেল করে পড়ে গেল। কি ঘটেছিল কবি অতি মূল্যবান কথাই লিখছেন, পিতার অপমানে সইতে পারে না কন্যা, আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না। কি বলছে, যেন গরিব হয়ে জন্ম নেওয়া এই সমাজে পাপ, আর হার্ট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ। বেটির বিয়ে দিলে হলো পিতার জানাজা, নতুন বউকে ভাবলো তারা মস্ত এক বোঝা, ভাবলো মস্ত এক বোঝা, বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল, শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল, এ কেমন নসিব খোদা দিল বলো। খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা, মদ মাতাল ছিল ধনির সে বেটা, ছেলেটির ছিল আবার চোখের নেশা, বিবি পাইনি কোনদিন স্বামীর ভালোবাসা, রাত গভীরে মদ খেয়ে করিত অত্যাচার, জ্বালা যন্ত্রণা হয়ে তবু করিছে সংসার, দেখো করিছে সংসার। দেখতে দেখতে একটি বছর কেটে গেল, মা বাবা মেয়ে গর্ভবতী হলো, এ কেমন নসিব খোদা দিল বলো।
আহারে, খুব কষ্টের মধ্যে মেয়েটা দিন কাটছে। কি করবে? বাড়ির সব কাজগুলো সে গরিব বলে তার দ্বারাই সব কাজগুলো করিয়ে নেয়। তার আহা বলার তো কেউ নেই। তার আব্বা জানেরও ইন্তেকাল হয়ে গেল। এইভাবে দিনের পর দিন কাটছে। ওদিকে স্বামী আবার মদ খেয়ে এসে রাত্রিরে তাকে কষ্ট দেয়। স্বামীও তাকে ভালোবাসে না। ভাবছে এইভাবে দিন কাটতে কাটতে হয়তো আমার জীবনটাই চলে যাবে। তার থেকে যদি আমার একটা সন্তান হয়, হোক না ছেলে হোক না মেয়ে, সে আমার সাহারা হবে। অন্তত মনের কষ্টের কথা তার সাথে বলতে পারবো। যখনই গর্ভের সন্তান ধারণ করলো, তার শ্বশুর শাশুড়ি জানতে পারলো, বলছে ওই সন্তান নষ্ট করে দিতে হবে। আমার ছেলেকে আরো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব, তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে। যখন বলল সন্তান নষ্ট করে দিতে হবে, তখন বলছে আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। ছোটবেলায় আমার আম্মাজানকে হারালাম, বিয়ের দিনে আমি এদের জন্য আমার আব্বাজানকেই আমি হারিয়ে ফেললাম। আজ আমি যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও এরা শেষ করে দিতে চাইছে। বলছে আর আমি তোমাদের কাছে থাকবো না, আমি অনেক দূরে চলে যাব, বাড়ি বাড়ি ভিক্ষা করে আমার সন্তানকে লেখাপড়া শেখাবো। যখন তাদের কথার অমান্য হয়েছিল, কি করুণ ঘটনা তার সাথে ঘটিয়েছিল। আহারে, বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে। শেষ ছন্দ শুনুন। নারী চাই স্বামীর সুখ আর ভালোবাসা, গর্ভবতী হয়েও কিন্তু নিরাশা। গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ মাতে, অনেক দূরে যাব চলে আসবো না ফিরে। তবু জোর করে গলায় ফাঁস দিল তারে, গলায় ফাঁস দিল তারে। কান পাখি তাহার ওই উড়ে গেল। মেহান্নান বলে লিখতে বুক ফেটে গেল। কেমন নসিব খোদা দিল বলো, বেটির বিয়ের দিনে পিতার জানাজা হলো। কেমন নসিব খোদা দিল বলো। আরে, এমনি করে কত জায়গায় শোনা যায় শ্বশুর শাশুড়ি বৌমাদেরকে অত্যাচার করে। অনেকেই আছে, সবাই না। তো কেন আমরা এমন করি? যারা এই কাজের কাজী, আমরা কেন এমন করি? আসুন না তাদেরকে নিজের মেয়ে মনে করে নেই। নিজের মেয়ে কাজ করলে কষ্ট হয়, আর পরের মেয়ে বলে তার কি কষ্ট হয় না? অবশ্যই কষ্ট হয়। আসুন না তাদেরকে নিজের মেয়ে মনে করি, তবেই তো সে মা মনে করবে। কিন্তু আমরা অনেকেই আছি, মনে হয় প্রথম থেকে সংসার জীবন আমরা চালিয়েছি, আর মৃত্যুর আগ পর্যন্ত সবকিছুই আমিই চালাবো, আমিই সবকিছু করব। তাই বললে কি আর হয়? আসুন তাদেরকে নিজের মেয়ে মনে করুন, তাদের সাথে মিশে যান, তাদের সুবিধা অসুবিধা একটু বোঝার চেষ্টা করুন। যে কাজটা পারে না তাকে একটু ভালোভাবে বুঝিয়ে নিজের মেয়ে মনে করে নেন, তবেই তো সে আপনার সাথে সদ্ব্যবহার করবে। কেননা আপনারা জানেন, যে তার নিজের ভাই বোন আব্বা মা সবাইকে ছেড়ে আপনার এক ডাকে আপনার কাছে চলে আসলো, তাহলে তাকে কেমন করে রাখা উচিত? যাই হোক, বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটে, তো এগুলো থেকে আমরা বিরত থাকব। প্রত্যেকটি গজলে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে থাকে। এই যে স্বামীরা, অনেক স্বামীরা আছে স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করে, মদ খেয়ে এসে অন্যান্য পর মহিলার সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে নিজের স্ত্রীর সাথে অসৎ ব্যবহার করে। ধনী ধনী ঘরের কিছু কিছু ছেলেরা আছে, তারা এই সমস্ত কিছু কিছু গরিব ঘরে বিবাহ করে তারপরে তার তার সাথে অসৎ ব্যবহার করে। সেই মেয়েকে আর ভালো লাগে না, আস্তে আস্তে পরকীয়া লিপ্ত হয়। কেন আমরা এমন করি? নবী বলেছেন, ওহে স্বামীরা, খবরদার স্ত্রীদের সাথে অসৎ ব্যবহার করো না, স্ত্রীদের হকগুলো ঠিক মতো আদায় করো, স্ত্রীদের সাথে সৎ ব্যবহার করো। কেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা স্ত্রীদেরকে ডাকবেন, ডেকে বলবেন, ওহে স্ত্রীরা, তোমরা বলো তোমার স্বামী তোমার হকগুলো ঠিক মতো আদায় করেছিল কিনা। যতই নামাজ কালাম পড়ি, যা ইবাদত করি, যা কিছু করি, ওই সময় স্ত্রী যদি বলে দেয় যে না, আমার হক ঠিক মতো আমার স্বামী আদায় করেনি, তাহলে আমাদের জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুবাসও আমি আপনি পাবো না। যাই হোক, আপনারা জ্ঞানী মানুষ, বুঝতে পারলেন। এই গজলে অনেক বিষয় আছে শিক্ষা।